মেদিনীপুরে শুরু হলো হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলীর আল কাদরি আল বাগদাদির ১২৫তম উর্স উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাজির হয়েছেন উর্স উৎসবে। প্রতিবছর ২২০০ জন নামাজিকে নিয়ে বাংলাদেশের রাজবাড়ী থেকে মেদিনীপুরে আসে বিশেষ ট্রেন। গত বছর অনুমতি দেয়নি সরকার, এবছরও নিরাপত্তার কারণে বিশেষ ট্রেনের অনুমতি দেওয়া হয়নি। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের ৩২তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের ১৯তম বংশধর। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী এবং এই জোড়া মসজিদের এবং মাজার পাকের সাজ্জাদানশীন মুতাওয়াল্লি হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদামাল্লাহু ফয়জাহুম পাকের পরিচালনায় এই উরুস পাক পালিত হচ্ছে। যেহেতু মওলা পাকের ১৩০৭ বঙ্গাব্দের ৪ই ফাল্গুন তার বেশালে হাক হয়েছিল, সেটা ইংরেজি ছিল ১৯০১ খ্রিস্টাব্দ। তারপর থেকে প্রতি বছর, তার পরের বছর ১৯০২ সাল থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৪ই ফাল্গুন এই উরুস পাক এই মেদিনীপুরে পালিত হয়ে আসছে। এবছর এটা ১২৫ বছরে পড়লো। আর সেই সময় মওলা পাকের যেহেতু পূর্ববঙ্গে অবিভক্ত বাংলা ছিল, সেই সময় অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে মওলা পাকের অসংখ্য ভক্ত ছিলেন। তো পরের বছর ১৯০১ সালে তার বেসালে হকের পরের বছর ১৯০২ সালে যেটা প্রথম বার্ষিক উরুস উৎসব হয়, সেই সময় পূর্ববঙ্গের রাজবাড়ি থেকে একটা পুরা ট্রেন, স্পেশাল ট্রেন এই মেদিনীপুর উরুস পাকে হাজির হয়। তারপর থেকে এই ঐতিহ্য সমানভাবে চলে আসছে। পরবর্তীকালে ভারত ভাগ হয়, স্বাধীন বাংলাদেশ গঠন হয়, কিন্তু এই ঐতিহ্য কিন্তু বরাবরই চলে আসছে। এবছরও পর্যটন ভিসা বন্ধ রেখেছে সরকার। মাওলানা পাক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরির প্রয়াণ দিবস উপলক্ষে উর্স পালিত হয়। নবীজির ৩২তম আর বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানীর ১৯তম বংশধর মাওলা পাক ৪ঠা ফাল্গুন প্রয়াত হন। ১৯০৩ সাল থেকে বিশেষ ট্রেন আসে বাংলাদেশ থেকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।